সেক্টরে এসে ফ্রিল্যান্সিং সেক্টরে আমার ফার্স্ট আর্নিং ফাইবারের মাধ্যমেই $5। তারপর আস্তে আস্তে মূলত ফাইবারে প্রতি মাসে 1-2টা অর্ডার পাইতে শুরু করি, টুকটাক গিগ টিক দেওয়া যখন শুরু করলাম। যদিও ফাইবারে অ্যাকাউন্ট খোলা ছিল আমার জন্য একটা ভুল ডিসিশন, কারণ আমি পরিপূর্ণ ডিজাইনার হিসেবে তখনও নিজেকে তৈরি করতে পারিনি। তো আস্তে আস্তে যখন অর্ডার আসতে থাকে, হয়তো কয়েকবার রিভিশন দেওয়া লাগছিল, ইংলিশে মিসম্যাচ ছিল, যেহেতু আমি ইংরাজিতে ওই টাইমে অতটাও ফ্লুয়েন্ট ছিলাম না, বেসিক লেভেল বললে চলে বা মিড লেভেল বললে চলে। তবে ইংরাজির ক্ষেত্রে আমাকে হেল্প করছে আমার স্কুল। আমি কেবি আহসানুল্লাহ জুনিয়র হাই স্কুল নামে একটা স্কুলে পড়তাম, ওইখানে গ্রামারের দিকে একটা ফোকাস দিত, যার কারণে একটা সুবিধা হয়েছিল যে মোটামুটি ইংরাজি আমি আয়ত্ত করতে পারতাম কে কি বলতেছে। হ্যাঁ, তো এটাই আর কি। তারপরে গুগল ট্রান্সলেট আছে, এগুলো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনে আমাকে হেল্প করছে, গ্রামারলি আছে, বাদ বাকি কয়েকটা আমাকে হেল্প করছে এই সেক্টরে আসার জন্য। তবে হুট করে দেখি যে আমার ডিসেম্বরের দিকে 2020-এর ডিসেম্বরের দিকে ফাইবার একটা অর্ডার আসে এজেন্সি ক্লায়েন্টের মাধ্যমে। তো ওই সময় আমার অর্ডারের অ্যামাউন্টটা বেশি ছিল। $5 অর্ডার করার পরে $10-15 এরকম অ্যামাউন্ট করছি। ডিসেম্বরে হুট করে আমার $65 একটা অর্ডার দিয়ে দেয় একজন। $65 ইজ হিউজ অ্যামাউন্ট, সো ওই টাইমে আমার জন্য। সো ওইটাই ছিল বলে চলে একটা বড় অ্যামাউন্ট 2020 সালে আমার আর্নিংয়ের দিক থেকে। ওনার কয়েকটা প্রজেক্ট আমি কমপ্লিট করি। তখন একটা জিনিস করতাম, আমি যখন স্টার্টিং করছিলাম লোগো ডিজাইন আর বিজনেস কার্ড ডিজাইন নিয়ে করতাম, তো ওনারও লোগো ডিজাইনেরই কাজ ছিল। তো এইভাবে টুকটাক ফাইবারে চলতে চলতে আমি জানুয়ারি মাসে লেভেল অন সেলার ব্যাচটা পেয়ে যাই। তো তারপর থেকে টুকটাক আমার ফাইবারের জার্নিটা শুরু হয় বললে চলে, প্রফেশনালি শুরু হয়। দেন তারপর থেকে আমি যখন ফেব্রুয়ারি মাস আছে, আমার ফাইবারে যে ডিসেম্বরে অর্ডার করছিল সে আমাকে তার এজেন্সিতে নিয়ে নেয় অ্যাজ এ ডিজাইনার হিসেবে। সো একটা হিউজ অ্যামাউন্টের পেমেন্টও দিবে বলছিল, প্রায় $1200 মতো। সো এইটাই আর কি। তো তারপর থেকে ওনাদের সাথে কাজ করা শুরু হয়। একদিন কাজ করছি ওনাদের সাথে, পাশাপাশি নিজের মানে আমার আব্বু যাওয়ার আগে কিছু ঝামেলা ছিল, সেগুলো মিটালাম, বাসার কাজের দিকে হাত দিলাম, পাশাপাশি আমার কিছু স্বপ্ন ছিল বাইক কেনা, এটা কেনা, সো করলাম আর কি। তো তারপরে ফ্যামিলি চলতে থাকলো ভালোভাবে। আমার আব্বু রিকভার করলো করোনা থেকে, আব্বুরও কাজকাম শুরু হয়ে গেল, দুইজনে মিলে চলতেছিল ভালোই। আমি মনে করি এটা যেহেতু আবেগের বয়স, সেহেতু অনেকেই এই সেক্টরে আসতে চাইবে না। যারা একটু ফ্যামিলির চাপ মাথায় আসে যায় তারা চিন্তা করে এই সেক্টরে আসার আর কি। বাট শখের বসে কেউ আসতে চায় না, হয়তো আসে কয়েকজন, বাট তারা দিন শেষে সফলতা পায় না আর কি। তো ঠিক মতো লেগে থাকলে অবশ্যই ভালো কিছু সম্ভব, ভালো কিছু করাও সম্ভব আমি মনে করি। আজ এলাকার মানুষ ইব্রাহিমকে নিয়ে গর্ব করছে। এক সময় যারা ইব্রাহিমের কাজকর্ম নিয়ে স্পষ্ট ছিলেন না, তারাও ইব্রাহিমকে নিয়ে গর্ব করেন। আমার ফ্রিল্যান্সিং এর যতটুকু আমি শিখছি, প্লাস আমি যে সাপোর্টগুলো পাইছি, ও যদি না থাকতো তাইলে হয়তো আমি এতটা আগাইতে পারতাম না। তো আমার যে ফ্রিল্যান্সিং শেখার উপরে যে আগ্রহটা, এই আগ্রহটা মূলত আমার হয়েছিল যে ইব্রাহিমের দেখাই। তো ও যখন এত কিছু করছে, আমি বাসায় বললাম যে আমার ফ্রেন্ড তো এত কিছু করছে, তো আমি একবার ট্রাই করে দেখতে পারি, আপনারা যদি মত দিন। তো ফ্রিল্যান্সিং এর উপরে কাজ করে পিপলের মতো একটি ইন্টারন্যাশনাল সংগঠনে কাজ করার সুযোগ পেয়ে সে দেখিয়ে দিয়েছে তার মেধা, যোগ্যতা এবং দক্ষতা দিয়ে আমাদের সাতক্ষীরার গর্ব, শুধু সাতক্ষীরা নয় সারা বাংলাদেশের মধ্যে তার যে অবদান এবং সে যে প্রযুক্তির মধ্য দিয়ে অনেক টাকা ইনকাম করছে, আমরা তাকে নিয়ে গর্ব করি। অভাব দেখেছে, আবার সেই অভাবকে পরাজিত করে ইব্রাহিম আজ কালীগঞ্জে বানিয়েছেন দৃষ্টিনন্দন বাড়ি, শখের 3টি রাইড ও গাড়ি। আজ সবার মুখে একটাই কথা, কিশোর বয়সে ইব্রাহিমের মতো আর কে পেরেছে এমন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।